তোমার কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। আমার অনেক ভালো লাগছে। আফটার লং টাইম কাজ করছি লামহার সাথে। তো লামহা আগে থেকে এখন তো আমাদের সুপারস্টার অনেক হয়ে গেছে। না, সে আসলে এখন তো আর ডেট দিতে পারে না, আমাদের গরিবগড়ের রাজপুত্র তো, সো এই জন্য আর কি। আসলে যেহেতু সবাই রাজপুত্র দেখছিলেন, তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। নেক্সট হয়তো তোমাদের জন্য আবার ধামাকাদার কোন একটা সিরিজ আসতে যাচ্ছে। তবে এখন আপাতত আমি বলতে চাই না। তোমরা এখন আপাতত হলে থাকো। না, দুনিয়া টাকার গোলামটা দেখো, গরিবগড়ের রাজপুত্র এখন শেষ হয়নি, সেটাও দেখতে থাকো। আর পাশাপাশি আমার আর লামহার নতুন সিঙ্গেল নাটক আসছে, সেটা তো অবশ্যই দেখবে। আমরা অনেকদিন পর পর কাজ করছি, তো তোমরাও কাজটাকে আশা করি খুব ভালো রেসপন্স করবা। জি, ওকে। সো আমরা এখন যাচ্ছি আউটডোরে শুটে। আমরা ইনডোরে আজকে শুট করছি, যদিও আউটডোরে একটা সিন কাটতে যাবো। বাইরে তো প্রচুর বৃষ্টি। আর যারা এখন বর্তমানে ঢাকার বাইরে আছো, পাহাড়ি অঞ্চলে বা কক্সে যারা আছো, তারা সেফ থাকো, কারণ কক্সে মেবি এখন 3 নাম্বার বিপদ সংকেত চলতেছে। আমি এই বিপদ সংকেতের মধ্যেও কক্সে ছিলাম, খুব এনজয় করছি। আর তোমরা যারা পাহাড়ি অঞ্চল, আমি পাহাড়ি অঞ্চলেও ছিলাম, তো সেখান থেকে আসার সময় আমার খুব ভয় লাগছে। যখন আমি গাড়ি করে আসতেছিলাম, আমাদের পাশ দিয়ে পাহাড়ের যেই বালু তারপরে মাটি সেগুলো পড়তেছিল, তো খুব ভয় লাগতেছিল। তো তোমরা যে যেখানেই থাকো সেফ থাকো। হ্যাঁ, সুখে থাকো, সুরক্ষিত থাকো, শান্তিতে থাকো। বাট আর আমাদের নাটক দেখো, আমাদের নাটক দেখো। আমার আর লামহার। ইয়েস, গরিবগড় রাজপুত্র, দুনিয়া টাকার গোলাম। ওকে, খুব ভালো কাজ হচ্ছে তোমাদের। টাকার গোলামটা আমি দেখেছি, খুব দুর্দান্ত স্টোরি, খুবই Thank you, স্ট্রং, thank you so much. খুব ভালো হচ্ছে। আশা করি এইভাবেই আসলে আমাদের পথ চলাটা শুভ হবে। হাত অনেক ডার্ক লাগতেছে, বাট দেখো আমার হাত কিন্তু ডার্ক না গাইস। আমি অনেকে ট্রল করে এটা নিয়ে, তো আমি দেখাই দিচ্ছি। মানে হ্যাঁ। ও যে ফর্সা, সেটাও অডিয়েন্স কি জানে না? এই জন্য না, মানে এখানে লাগতেছে কি ফেস অনেক ব্রাইট লাগতেছে, আর হাতটা দেখো ডার্ক লাগতেছে। এই জন্য বললাম যে দেখো আমি কিন্তু মানে ডার্ক না, মানে আমি মানে থাকে অনেকের ফেস সাদা, মুখ কালো, আবার মুখ সাদা হাত কালো, ওইটা আমার মধ্যে এত নাই। এক্সপ্লেন করতে হবে না, তুমি ফর্সা, তুমি সুন্দর। থ্যাংক ইউ। এটা শোনার জন্য এত যাই হোক, আমার এই লাগেজ নিছে, তার লাগেজের মধ্যে হচ্ছে বাইরে আবার কিসের লাইট? এই লাগেজ লাগবে তো। ওকে ওকে, এখন হচ্ছে আমরা আউটডোরে যাচ্ছি। আমার এই যে সুযোগ পেয়ে আমাকে মেরে দিচ্ছে একটা শয়তান। যাই হোক, আমরা এখন আউটডোরে যাচ্ছি। আচ্ছা, তোমরা কি দেখছো কে মারছে? কার জানি একটা হাত আসছে, কার? লাইভের মধ্যেও আমাকে মারলো। এটার বিচার চাই, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জানাও জানাও, কেন্দ্রে দাও তুমি। এই রিক্সা দাও তো একটা। কোথায়? যাই হোক, লিখেছে আপু আপনি আর্জেন্টিনা নাকি ব্রাজিল। আমি যখন ফুটবল, আচ্ছা, যেখানে পুরো আকাশটাই হচ্ছে আর্জেন্টিনা, সেখানে ব্রাজিল কোথা থেকে? হ্যাঁ, মানে প্রশ্নই তো আসে না। কেমন ধরনের কোশ্চেন ভাই? হ্যাঁ, আমি আসলে যখন কিনা ফুটবল খেলার কিছুই বুঝি না, তখন আমি দেখতাম যে আমার আব্বু, আমার ভাই, ওরা সবাই আর্জেন্টিনা সাপোর্ট করতো, আর্জেন্টিনার খেলা দেখতো। তো তখন থেকে আমি আর্জেন্টিনা। এত সুন্দর কেন তুমি? ও মাই গড, আল্লাহ সৃষ্টি করছে, সবাই সুন্দর, আল্লাহ জায়গা থেকে করছে, সবাই সবার জায়গা থেকে অনেক সুন্দর। কেমন আছো? অনেকদিন পর তোমায় দেখলাম। হ্যাঁ, অনেকদিন পর লামহার লাইভে দেখছো। তো বৃষ্টির দিনে, বৃষ্টিবাদল দিনে খুব ভালোই লাগে, বিশেষ করে শুটিং করতে ভালো লাগতেছে। শুটিং করতে ভালো লাগে তখনই যখন বৃষ্টিও হয় না, রোদও থাকবে না, কিন্তু বৃষ্টির আবহাওয়া থাকে। মানে ওর জন্য সবকিছু করে দিতে হবে, ঠিক আছে? মানে এইভাবে তার ভালো লাগছে না। তো যদি পরিবেশটাও মনের মতো করে দেওয়া যায়, তাহলে আমার জন্য আরো বেশি ভালো। থাকবে না, বৃষ্টি থাকবে না, অনেক হাওয়া থাকবে, বাতাস থাকবে, ঠান্ডা ঠান্ডা ফিল হবে। তাহলে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে মুম্বাই, দিল্লি। তো সেখানে হচ্ছে সেট বানানো থাকে, আর সেখানে এসিও থাকে। ওয়াও। তো ওখানকার যে ফিল্ম ভ্যালিগুলো, তো সেখানে যখন সেট বানায় কাজ করে, তখন ওখানে এসি থাকে। তো এটা মানে আর্টিস্টদের জন্য খুব রিল্যাক্স হয় যারা কাজ করে। তো বাংলাদেশে এখন পর্যন্ত তো হয় নাই। এফডিসি আছে না? কোথায় আছে? একটা নাকি আছে তোমার কি ফিল্ম ভ্যালি? মনে হয় ফিল্ম ভ্যালি আছে, বাট ওই এসির ব্যাপারটা তো নাই। তো মগবাজার নাকি কোথাতে এসি আছে শুনলাম, ওই যে যাই না, ফিল্ম ভ্যালি ওরকম নাই মনে হয়, আর যদি থাকেও আমি যাই না। তো ওটাতে তো ভালোই। যারা যারা লাইভটা দেখছো সবাই বেশি বেশি শেয়ার করো। হ্যাঁ, পাশে থাকলে পাশে পাবা। মিরাজ ভাই নাকি টাকার গোলামে আসবে? না না না, আমি এটা বলতে চাই না। সিক্রেট। টাকার গোলামে শান্ত আছে, লামহা আছে, তুলনা আছে। তো সবাই যে পরিমাণ ডেডিকেশন লেভেল নিয়ে কাজ করছে, তো সবাই খুব ভালো কাজ করছে, ভালো লাগে আসলে। আপু কেমন আছেন? আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন।
লামহাকে এখন কক্সবাজার পাঠিয়ে দেওয়া উচিত। 3 নাম্বার বিপদ সংকেত চলতেছে, বিপদ সংকেতে ওকে পাঠিয়ে দেওয়া উচিত। তোমাকে নিয়ে যাবো, তোমাকে নিয়ে যাওয়ার পরে তোমার ওই যে বিপদ সংকেত চলতেছে না, তোমাকে ওই দিনই নিয়ে যাবো বিচের পারে, নিয়ে যায় তোমাকে সমুদ্রে ফেলে দিয়ে আমি চলো আসবো। দেখো গাইস, কতদিন পরে আমাদের কাজ হচ্ছে, ও আমাকে নাকি সমুদ্রে ফেলে দিবে, এটা কোনো কথা? কারণ তুমি মিরাজ খান, তুমি এখান থেকে উঠে আসতে পারবে আমি জানি। ঠিক আছে, তাই না? কেন? জীবন অনেক বিপদ থেকে চলে আসছি না? এই জন্যই অনেক কিছু পার করেছো, বাধা বিপত্তি অনেক অনেক কিছু, সো এটাও পারবা, সমস্যা নেই। মাছ সমুদ্রে ছেড়ে দিব, সাঁতার জানা থাকলে বা আমি ওরকম লাস্ট থাকলে। হচ্ছে রাঙামাটিতে ঘুরতে গেছিলাম, তো আমি সেখানটাতে যেখানে ছিলাম ওটা একটা আইল্যান্ডের মধ্যে ছিল, মানে সেন্ট মার্টিন যেমন দ্বীপ, তো ওইটাও একটা দ্বীপ, চারোদিকে পানি। তো একটা দ্বীপের মধ্যে আমি স্টে করতেছি, এত ভালো লাগছে। তাই হ্যাঁ, তো ভালোই লাগে। আমি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তো ঘুরতে ভালোই লাগে। আমাদেরকে ঘুরতে কবে নিয়ে যাবো বলো? যেদিন তোমরা বলবা, তুমি বলবা। ওকে, কোথায় ওরা? ওই তো মামা ওই যে দেখেন টুল নিয়ে বসে আছে মানুষজন, হাতে আসবেন মিরাজ ভাই। তোমাদের মিরাজ ভাই তো 2 দিন পর পর ইন্ডিয়া যায়, কজ তার ইন্ডিয়াতে আছে। না, ইন্ডিয়ায় তো ভিসা মাত্র ওপেন হয়েছে, আমি হয়তো যেতে পারি ভেরি সুন। আমিও ভেরি সুন যাবো, হয়তো বা 2-1 মাস সময় লাগবে, বাট আমার ইচ্ছা। আমি যদি ইন্ডিয়া একবারও যাইনি, যেহেতু ভিসা ওপেন করেছে, তার মানে আমি ট্রাই করবো আমার জায়গা থেকে যে একটু ঘুরে আসি হ্যাঁ, ইন্ডিয়াতে। মামা বামে রাখো। শাকিল লাস্ট শুটে ওই জায়গায় বৃষ্টি হইলো। হ্যাঁ রে, মানে এটা রামহা, তুমি এরকম হাসো কেন? আমি এভাবে হাসি, ফান করি, আমার ভালো লাগে তাই। ব্রাজিল ফ্যান। আচ্ছা, তুমি ওনাকে ইন্ট্রোডিউস করলে ব্রাজিল ফ্যান হিসেবে, মান সম্মান কিছু থাকবে? কেন মান সম্মান থাকবে? কেন মান এই সাইডে আসেন, এই সাইডে আসেন, বলেন, এবার বলেন মান সম্মান কেন থাকবে না আমার? কেন থাকবে বলেন তো? কেন থাকবে না কেন? কেন থাকবে সেটা বলেন। বাইক চালাইছি তো এই কারণে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, মানুষ জানে আপনি সুন্দর, যাই হোক। কথা না ঘুরে আপনি বলেন কেন থাকবে আপনার মান সম্মান? অবশ্যই মান সম্মান থাকবে। সম্মান আছে আমরা কি খেলে আসছি, সমস্যা কি? আমরা তো আর আমরা না খেলে হারি। ফিক্সিং করি নাই, ফিক্সিং করি নাই। আর কথা আর্জেন্টিনা বলবেন না। 3টা ওয়ার্ল্ড কাপ নিছে, শোনো। 3টাতেই বিতর্ক। দেখেন, এরকম সাপোর্ট করার কি আমি আছে? একটা জিনিস বুঝছি, আপনারা যদি খুব করে আপনারা লক্ষ্য করেন আর চোখের দিকে তাকান, মানে পানি টলমল করতেছে, বলেন। পানি টলমল করতেছে guys, কই পানি? মানে ব্রাজিলের যে কি দুঃখ, আমরা কিন্তু ব্রাজিলকে ছোট করতেছি না, আপনি মনে কষ্ট না নেই। না, আমি মনে কোনো কষ্ট আমি বুঝতে পারছি আপনারা জুয়েলারি 3টা নিছেন, কোনো সমস্যা নেই, আপনি এই, শোনো। মনে কষ্ট নিয়েন না। লামা। আমরা জানি আপনারা কোপা 9টা পাইছেন, আর্জেন্টিনা 16টা পাইছেন, আমরা এগুলো নিয়ে আসলে বলতে শোনা। আপনারা লাস্ট 4টা ওয়ার্ল্ড কাপে মনে হয় একবারও কোয়ার্টার ফাইনালে যেতে পারেননি, মনে কষ্ট নিয়েন না, ঠিক আছে? তবে আমাদের ফয়সাল ভাই জন্মের পরে সে ওয়ার্ল্ড কাপ দেখছে, যখন সে ওয়া করতো। ওয়া না তার ভাই, মানে ভাইয়ের বয়স আছে। আমার বয়স আছে। আমি 2002 এর বিশ্বকাপ দেখছি, রোনালদোর হাতে কাপ দেখছি, সো আমি বলতে পারবো যে জন্মের পরে আমি কাপ দেখছি। আর সবচেয়ে বড় কথা, যাক মাশাআল্লাহ, সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনা 9 বার চান্সে পায় নাই, যাক। ঠিক আছে? 9 বার। আচ্ছা, আমরা 9 বার সুযোগ না পেয়েও আমাদের 3 স্টার, 16টা আমাদের হচ্ছে কোপা। ও আপনার ভুলে গেছি, আপনার লাস্ট বার মানে কোপাতে মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল ছিল না? হ্যাঁ, আমরা সেখানেও আমরা আসছেন। লজ্জা আছে? না আছে, দেখছেন? লজ্জা কি? নাই, লজ্জা থাকলে কি এভাবে বলে? খেলা আছে, শুনো, খেলা আছে, হার জিত হবে, কিন্তু এটা মানতে হবে দেখেন, যে আমরা এখন ব্রাজিল- শুটিং আসছি, শুটিং এসে আমরা ফুটবলের একটা তর্কতর্কিতে ঢুকে গেছিলাম, কেন জানেন? কারণ আমাদের পরিবেশটা সুন্দর ছিল, যে ব্রাজিলের একজন আসলো পরিবেশটা নষ্ট হয়ে গেল। পরিবেশটা আমরা গরম হয়েছে। কোনোভাবেই চাচ্ছি না যে কই 3টা স্টার, কই 5টা, আগে লেভেলে আছো। আপনারা তো স্টার থেকে দল সাপোর্ট করেন ভাই, হ্যাঁ, আমার টিম দেখে দল সাপোর্ট করি। হ্যাঁ, ওই আমিও দেখতে ব্রাজিল চাই। ফ্যানদের যদি আমি চাপা না থাকতো। আমি দেখতে চাই মেসি এবার রিটায়ার করার পরে বাংলাদেশে আর্জেন্টিনার নাম কয়জন এনে। শোনো, আমি দেখতে চাই। যারা যারা এতদিন গর্তে ঢুকে গেছিল, আবার তারা লাস্ট হচ্ছে আর্জেন্টিনা ম্যাচ হওয়ার ইজিপ্টের পর। ম্যাচে আবার গর্তে থেকে বের হয়েছিল, আবার ওদেরকে গর্তে পাঠাই দিছি। প্র্যাকটিসও দেন। নেক্সট ম্যাচ পর্যন্ত ওরা গর্তেই থাকবে। হ্যাঁ, যাই হোক গাইস, অনেক হয়ে গেছে, এখন আমরা আর পক না করে আছি, আমরা আর কথা না বাড়াই। তো ওকে গাইস, এতক্ষণ আমার লাইভ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে, যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।